দিয়েছি জলে, আমি উত্তর দিয়েছি আমার অ্যাচিভমেন্টে। হ্যাঁ, আজকে অনেক কিছু না পাওয়ার ক্ষোভ আমার প্রচুর আছে, কতটা প্রকাশ করতে পেরেছি। কেউ কি জানে আমি চাকরিহীন হয়ে আছি কত বছর ধরে? কেউ খোঁজ নিয়েছে যে এত রাষ্ট্রপতি আবার এত বাংলার জন্য, ভারতের বাদ দিন, বাংলারে যখন আমি এত মেডেল নিয়ে এসেছি, আনতে পেরেছি, তো সেই মেয়েটা কি করছে এখন? যে আজকে চাকরি নেই, আমি কি চাইতে গেছিলাম কারো কাছে? কোনোদিনও না, নেভার। তারপরে কি বলে, আজকে ধরো আমার যে লাইফ পার্টনার, সে কেন অর্জুন পায়নি? সে তো এত বছর ধরে জাতীয় চ্যাম্পিয়ন, সে এশিয়ান চ্যাম্পিয়নশিপ সিলভার মেডেলিস্ট, এত ইন্টারন্যাশনাল মেডেল নিয়ে এসছে, সে কেন অর্জুন পায়নি? তাহলে সেটাও তো একটা প্রশ্ন আসে। আজকে এত বছর ধরে যেটা চেয়ে আসছি, এত বছর ধরে সুইমিং একাডেমি করার, কেন পাইনি? এটা তো ঠিক এটাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে একটা ক্রিকেট স্টেডিয়াম বানিয়ে দেবেন, একাডেমি বানিয়ে দেবেন। এই রকম কি কোনো কিছু আপনার মনের মধ্যে বাসনা বা ইচ্ছে আছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা সরকার আপনাকে সহযোগিতা করুক, যে আপনি একটা সাঁতারের জন্য কিছু একটা বানাবেন বা সরকার থেকে বানিয়ে দেওয়া হোক? দেখো, আমি তো মানে কোনো দিনই আমি বলবো যে রং দেখিনি, যে এ নীল রং, ও লাল রং, এ গেরুয়া রং। আমি নিজেকে সবসময় ভেবেছি আমি একজন স্পোর্টসম্যান, আমি একজন খেলোয়াড়, এবং জন্মগত খেলোয়াড়। কারণ আমার খেলোয়াড় জীবনই শুরু হয়েছে খুব ছোটোবেলার থেকে। 2 বছর বয়সে আমার বাবার হাতে সাঁতার শেখা, তারপরেই আমার পশুপতি কুণ্ডু, যিনি 4টে রাষ্ট্রপতিকে তো বানিয়েছেন, তিনি কেন এখনো কোনো পুরস্কার পায়নি রাজ্য সরকার থেকে?